Good afternoon and welcome back to my channel and welcome to another new vlog. Afternoon বললাম কেন বলো তো, ঘড়িতে বাজে 1:30। সকাল থেকে উঠে 1:30 বাজে, এখন আমি টুপি পরা। মানে আমার এই পোর্শনটা চিড়িয়াখানা থেকে ঘুরে আসার পর থেকে এই পোর্শনটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, মাথার যন্ত্রণা, মানে সমস্ত কিছু একটা মানে কঠিন পরিস্থিতি। যাই হোক, একটু কালো লাগতে পারে কারণ লাইটও জ্বলছে, আয়ুষ পড়ছে এখানে দেখো, আর লাইট জ্বলছে ওই কারণে, আর জানলার আলোটাও আসছে, তো সেই জন্য একটুখানি কালারের আপ ডাউন হতে পারে। তো 1:30 বাজে আয়ুষ পড়ছে, 1:30 না, সরি আমি ভুল বললাম, 1:30 না, 1:45 বাজে, 1:30 বাজেনি, 1:45 বাজে আয়ুষ পড়ছে। আয়ুষকে স্নান করাতে নিয়ে যাবো। আর এই পোর্শনে এত ব্যথা যে আমি সকাল থেকে উঠে সোয়েটার টুপি কিছু খুলতে পারিনি, রান্নাবান্না সমস্ত কিছুই মাই করেছে। আজকে ব্লগটা হবে হলো, আমরা আজকে যাব হলো বারুইপুর, কিছু জিনিসপত্র কেনার আছে। বেসিক্যালি যাচ্ছি হলো আয়ুষের স্কুলের ব্যাগ কিনতে যাব, আয়ুষের স্কুলের কেচ, মানে হোয়াইট কেচ, ব্ল্যাক কেচ কিনতে যাব, আর ঘরেরও কিছু জিনিসপত্র কেনার আছে, সেই জন্য যাব বারুইপুর। মানে এত শরীর খারাপ, মানে এই কানে ব্যথা, গলা ব্যথা, গলায় ঢোক গিলতে পারছি না, টনসিল ফুলে গেছে। কিন্তু আজকে আমাকে বারুইপুর যেতেই হবে, কারণ কালকে আয়ুষের স্কুল। আজকে যদি না যাই, স্কুল ব্যাগ না কিনি, কালকে বেচারা স্কুলে পুরনো ব্যাগ নিয়ে যাবে, তাহলে আর নতুন ব্যাগ কেনার দরকার কি, এই হলো কথা। তো সেই অনেক দিন ধরেই যাবো করছিলাম, কিন্তু একটার পর একটাই ঘোরা। তারপরে গতকাল মাসির মেয়ে এসেছিলো, তোতার হাজব্যান্ড এসেছিলো। আমি ব্লগ যদিও করতে পারিনি, কারণ লোকজন আসলে না, রান্নাবান্নার একটা ঝামেলা থাকে, ওই জন্য আর ব্লগ করার টাইম হয়ে ওঠে না। তো সেই জন্যই মানে যাওয়া পিছিয়ে যাচ্ছে, একটার পর একটা পোস্টপন্ড হচ্ছে। এই চিড়িয়াখানা ঘুরতে গেলাম, এই বোন আসলো, ঠান্ডা লাগবে বলে যাওয়া হলো না। তো যাই হোক, শেষ পর্যন্ত এই ঠান্ডা অবস্থাতেই আমাকে যেতে হবে আয়ুষের ব্যাগ আর টুকটাক কিছু স্কুলের জিনিস কিনতে, মোজা ফোজা, শক্স এসব কিনতে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। জানি না কি অবস্থা, কান টান ধরে গেছে। চলো দেখি মা কি রান্না করেছে, তোমাদেরকে আজকে দেখাই রবিবারের মেনু কি। দেখো রবিবারের মেনু, এখানে বাঁধাকপি ধোয়া হচ্ছে, এই যে হচ্ছে হলো বাঁধাকপির তরকারি। আর এখানে হয়েছে হলো ভাত ফুটছে, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি মা করবে হলো মটরশুঁটি, আলু, বেগুন, শিম এসব দিয়ে হবে হলো বাঁধাকপি। বেগুন আর শিমটা আগে ভেজে রেখেছে। তোমরা কারা কারা বেগুন আর শিম দিয়ে বাঁধাকপি খাও বলো তো? মানে অসম্ভব ভালো খেতে হয়, যারা খাওনি খেয়ে দেখবে। এটা আমি মায়ের থেকেই যদিও বা পেয়েছি, মানে শুনেছি, আমি কোনো করিনি। তো এখানে বাঁধাকপি, চলো আর কি কি আছে দেখাই। যাই দাঁড়াও, এই দেখো এখানে হয়েছে হলো বেথো শাক বলে, কেউ বেলে শাক বলে, সেই শাক ভাজা হয়েছে। আর তো মাছের ঝোল হয়েছে, চলো দেখাই মাছের ঝোল কোথায় রেখেছে, কোনটার তলায় রেখেছে, ভাগে ভাগে রাখা। এই দেখো মাছের ঝোল, এটা অতিথিদের জন্য বেড়েছে, এই একটাই দেখালাম মাছের ঝোল। এই হলো আজকের মেনু। পর্যন্ত বানান লেখো, প পর্যন্ত, প প লেখো, ছোট করে লেখো, বড় হয়ে গেল পটা। উন্তস্তজয় রেফ, উন্তস্তজয় লেখো, উন্তস্তজয় রেফ লেখো, উন্তস্তজয় রেফ, উন্তস্তীয় না, উন্তস্তীয় না, পর্যন্ত তো উন্তস্তজয় রেফ। এই বানানগুলো কিন্তু মুখস্থ করতে হবে, অনেক কিছুতে লাগবে এই বানানগুলো, জানো। এখন থেকে আয়ুষদের স্কুলে দেখো এরকম সব ডেফিনেশন লিখতে দিয়ে দিয়েছে, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে। এত ছোট বাচ্চারা মানে কতটা প্রেশার, আমরা তো ক্লাস 5-এ মনে হয় এসব শিখেছি। যাই হোক, দন্তের নয় তয়, দন্তের ন ত, নিচে দন্তের ন লিখছে, নিচে ত, ঠিক আছে, ছোট ছোট করে লেখো। এত ছোট দন্তের নটা লিখলে, আরে ও দন্তের নটা তো ছোট হয়ে গেল, পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি লিখলে, বাংলা ভাষায় ব্যবহৃত অ থেকে, এই জায়গাটা ফাঁকা দিতে হতো, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কি হলো, কি হবে তারপরে, সমস্ত। হ্যাঁ, সমস্ত ছোট করে লেখো, বড় হয়ে যাচ্ছে লেখা। ছাদে এখন আয়ুষকে খাওয়াতে এসেছি, আয়ুষকে খাইয়ে দাঁড়িয়ে আয়ুষের খাওয়া কমপ্লিট হবে, তারপরে আমরা খাবো। মানে স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা খাবো, তারপরে বারুইপুরের জন্য যাবো। হয়ে গেছি, যাচ্ছি আমি, মা আর আয়ুষ বারুইপুরে যাবো। আয়ুষ জুতো পরছে নিজে নিজে এখানে জুতো পরছে। আর দরজাটা বাইরে দিতে লাগিয়ে দিয়ে যায়, তুমি কি বের রেডি হচ্ছে। এই দেখো, এই ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিচ্ছ, যাও, ওখানে কুকুর আছে কিন্তু, কুকুর কামড়ে দেবে। আগে দৌড়াচ্ছে।
দেখছে তুই তুই যেরকম দৌড়াবি না চল চল। দেখো কুকুরের রাজত্ব, এটা আমাদের এটা কুকুরের রাজত্ব। দেখো এই দৌড়াবি না। এখানে এত কুকুর, রাস্তা দিয়ে তুমি যাতায়াত করতে পারবে না। আর যখন কুকুরে ঝগড়া লাগে না, ওরা এত উদ্ধত হয়ে যায়, কোথায় লোক কোথায় জন, গায়ের উপর দিয়ে রীতিমতো চলে যায়। বাবা ভয় পেয়ে গেছে রীতিমতো। কি হলো, চকলেটটা ফেলে দিলে? চকলেটটা পড়ে গেল। একটা চকলেট হাতে করে এই যে ক্যাডবেরি শর্টসগুলো নিয়ে এসেছিল, ওখানে পড়ে গেছে, ওটা পা দিয়ে আবার চটকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি, কেটে দিয়েছে গাছগুলো। এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি, দেখো তিনজনে। এখান থেকে আগে যাব চৌহাটি থেকে যাব অটো করে বারুইপুর। একটা কমলা লেবু নিয়ে আসলাম ওটা হাতে, খেতে যেতে পারবে। ভুলে বসে ভিডিও করতে পারিনি, বারুইপুর পৌঁছে গেছি, অটোয় বসে সত্যি ভিডিও করতে পারিনি, কারণ আয়ুষ কোলে বসেছিল। এক্ষুনি দেখো কি হয়, আয়ুষ কোলে বসেছিল, আর ওই জন্য অটোয় বসে ভিডিও করতে পারিনি। দেখো মা পিছনে। চল এবার যাবো হলো আগে আয়ুষের ব্যাগ কিনতে, স্কুলের ব্যাগ। এই দেখো বললাম চল আসার সময় চলো। এই বারুইপুর আচ্ছা তরমুজ কিনে দেবো, চলো। স্কুল ব্যাগ কিনবে কি, ও আগে লজেন্স কিনতে ব্যস্ত। চলো এই দেখো ব্যাগের দোকানে এসে গেছে, আয়ুষ আগে ঢুকে গেছে, ঢুকে এই ব্যাগটাকে পছন্দ করে নিয়েছে। এই যে এই ব্যাগটাকে পছন্দ করে নিয়েছে, বলছে এই ব্যাগটা নেবা মা, এই ব্যাগটা নেবা। চলো দেখছি। পিছন দিকে সর, দেখতে পাচ্ছি। পিছন দিকে সর, একটু পিছন দিকে সর। এই ব্যাগটা ঠিকঠাকই আছে, এই সামনে তাকা। ব্যাগ কেনা হয়ে গেছে, এবার এসছি দেখো মোজার দোকানে। এক কালারে দেবে না, প্রিন্টেড দাও। মোজা নিতে এসছি দেখো আয়ুষের। না এই যে এরকম ধরনের। এখানে মায়ের জন্য একটা জুতো কিনতে এসেছি, মায়ের পামশু নেই, সেই জন্য একটা জুতো কিনতে এসেছি। চলো দেখি ভেতরে চলো। দেবো তো বাইরে, আরে জুতো কিনে নিই তারপর দিচ্ছি, চলো। এই যে খয়রিটা ধরে দেখো, ওই দোকানটা ছিল খয়রিটা, এটা দেখো ধরে দেখো, একদম পাতলা। দুটো পাই পর টাইট, ও ঢুকিয়ে দেখো। দু পায়ে দুটো দেখো কোনটা বেশি ভালো। এটা ওটাতে সরো, ওটাতে ঢাকা বেশি, এটা ঢাকাটা খোলাটা বেশি, কিন্তু কমফোর্টেবল যেটা সেটাই পরবা। এটা তাহলে নাও, এটাই নাও, এটাই দিন। চলো ও কি নেবে আগে চলে এসে, এইটার জন্য পাগল হয়ে আছে। ধরবি না, হাত দিবি না। ওই দোকানে কত, এটা কত? না কি ওটা? ওই দেখো দেখি ব্রাশ চকলেট কোথায়। তোমরা সব সাজিয়ে রাখবে, বাচ্চারা তো চাইবেই। এটা ব্রাশ কই, ব্রাশ কত হলো আমার? না ওটা নিতাম, ওটা ভালো না। দেখি কি কিনেছি দেখি। আয়ুষ দেখো কোল্ড ক্রিম কিনতে গেছিলাম, দোকান থেকে একটা প্রিঙ্গেলস কিনে এনেছে। বায়না আছেই, আর সেটার আর শেষ নেই। এখন কিনবো হলো বালতি কিনতে যাবো। চলো ঘরের জন্য জুতো কেনা হলো। আয়ুষের জুতোটা রাজপুত থেকে কিনবো, কারণ ছোটো বড়ো হলে তো পাল্টাতে সুবিধা হবে, ওই জন্য আয়ুষের জুতোটা রাজপুত থেকে কিনবো। চ না, সবার পিছনে পড়ে রয়েছে দেখো। এসছি বালতির দোকানে, বালতি নিতে দেখি। আর একটু ছোট দেখো, লাইলনে দেখাবে। দেখো আমরা অটো উঠেছি, আমি একটা টুপি পরেছি, আর আয়ুষকে দেখো অন্ধকার বলে দেখা যাচ্ছে না, মানে এত ঠান্ডা। মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, শুধু আয়ুষের জুতো, স্কুলের জুতোগুলো ওটা রাজপুত থেকে কিনবো, ওই জুতোই কিনতে যাবো। চলো
আয়ুষ, পায়ে ঠিকঠাক হয়েছে তো? ঝাল ছাড়া দেবে। কৌটোটা রাখ। এরকম করে ধর, এটা তুই নে, যা। এই জল অল্প দাও ওকে, জল একদম, আমাকেও একদম জল অল্প, জাস্ট চুবিয়ে দাও। হ্যাঁ ব্যাস, ওকেও তাই দেবে। চলে এসেছি বারুইপুর থেকে বারুইপুর থেকে স্কুলে বলছি, চলে এসেছি বারুইপুর থেকে কেনাকাটা করে। কি কি কিনেছি তোমাদেরকে একটু শর্ট করে দেখাই, বেশি ব্রড করে দেখাতে পারছি না, কারণ আমার তো যথারীতি মাথা ব্যথা, গলা ফুলে গেছে। আমার এই সাইডটা দেখেছো, এই দেখো এই দিকটা গলা ফুলেছে, টনসিল ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা। ব্যাগটা দেখা হয়তো আয়ুষ পিঠে ব্যাগটা নিয়ে নিয়েছে। দেখো প্রথমে একটা ব্যাগ পছন্দ করেছিলাম কিন্তু ওইটা নিলাম না, তার পিছনে অনেকগুলো কারণ আছে। দেখো ব্যাগটা খুলে দেখাও, খুলে দেখাও। ও তার পিছনে কারণ হলো ব্যাগটা একটু বড়, দ্বিতীয়ত ব্যাগটা বাজেটের তুলনায় অনেকটা বেশি। আয়ুষের এভরি ইয়ার ব্যাগ লাগে, প্রত্যেক বছর ওর ব্যাগ কিনতেই হয়, মানে বায়না ব্যাগ কিনে দিতে হবে। তো প্রতি বছর যখন ব্যাগ কিনবো সেই ক্ষেত্রে যদি 1000-1200 টাকায় একটা ব্যাগ নিই, অন্তত এত ছোট বাচ্চার, আমার মনে হয় এটা মানে ঠিক নয়। সব দিক তো ঠিক মেনটেন করাটাই উচিত আমাদের। মানে ব্যাগ কিনতে হবে তার মানে এমন না যে 1000-1200 টাকা প্রতি বছর ব্যাগ কিনতে হবে। তো দেখো এই ব্যাগটা কিন্তু সুন্দর, ব্ল্যাকের ওপর সুন্দর। দেখো এটা আয়ুষ, কানে হেডফোন দিয়ে গান শুনছে, এটা নাকি আয়ুষ। সুন্দর দেখতে, ব্ল্যাকের ওপর প্রিন্টেড, ফ্লাওয়ার প্রিন্টেড, নতুনত্ব দেখলাম ব্যাগটা। তো এই ব্যাগটার দাম নিয়েছে হলো 450 টাকা, ঠিক আছে, এটা 450 টাকা। তাও আমাদের তুলনায়, মানে আমাদের টাইমে 450 টাকায় আমরা বড়কালে ব্যাগ কিনেছি, সেই ব্যাগ 6-7 বছর ইউজ করেছি, কি আরও বেশি ইউজ করেছি। সেখানে আয়ুষ এভরি ইয়ার ব্যাগ কিনে 450 টাকা, মানে এটা ওর কাছে অনেকটা বেশি আমার মতে। যাই হোক, বাচ্চা মানুষ তো কিছু করার নেই। তো যাই হোক, এই একটা ব্যাগ কিনেছি 450 টাকা দিয়ে। আর কিনেছি হলো আমার জন্য একটা ক্রিম। আমি একটা ক্রিম অলরেডি শেষ হয়ে গেছে, মানে এই ক্রিমটা ইউজ করিনি, আগে একটা জোভিজের ক্রিম ইউজ করেছিলাম, ওই 250, এটা মনে হয় 250 কি 300 কৌটো, শেষ হয়ে গেছে। শীত শুরু হওয়ার আগের থেকে আমি ক্রিম মাখছি, মানে আমার খুব ড্রাই স্কিন, খুব মানে শীত যখন পড়বে, মানে জাস্ট হালকা হালকা। আয়ুষের জন্মদিনের সময় পর থেকে ক্রিম একটা কৌটো কিনে অলরেডি আমার শেষ হয়ে গেছে, যেহেতু আমরা সবাই মিলে মাখি। আর এইটা হলো আরেকটা সেকেন্ড ফাইল, এটা মনে হয় কাল পরশু থেকে ইউজ করবো। এই দুটো কিনেছি। আর কিনেছি হলো জুতো, চলো জুতোগুলো দেখাই। আয়ুষের স্কুল কেচ দেখালাম না, একটা সাদা একটা কালো, স্কুল কেচ দেখালাম না। মায়ের একটা জুতো কেনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। মায়ের জুতোটা, আয়ুষের জুতো আর দেখালাম না, স্কুল কেচ তো দেখার মতো কিছু নেই, মানে এগুলোই জরুরি ছিল, জুতো আর ব্যাগটা আয়ুষের। মায়ের জুতোটা দেখাই, ভালো হয়েছে, তিতাসের জুতো। মানে বাড়ি আসার পর না সবসময় মনে হয় যে ইস, আমি একটা কিনলে মনে হয় কাজের কাজ হতো, কেন যে কিনলাম না। এই দেখো ভালো হয়েছে জুতোটা দেখতে। এই দেখো জুতোটা, এখানে আবার বো লাগানো, মা বো দেওয়া জুতো পরবে। যাই হোক সুন্দর হয়েছে, একটু সোল টাইপের, মোটা সোল আছে। মায়ের শীতে পরার একদম জুতো ছিল না ঘরে পরার, মানে যাওয়ার জন্য, কখনো কখনো আমার জুতোটাও পরতো। তাই আমি বলেছি এরকম একটা জুতো তোমার দরকার, সত্যি দরকার ছিল। এই একটা জুতো, দুটো দেখাচ্ছি না, চলো দুটো একটু ছবি তুলে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আর কিনেছি হলো রুমাল, 3খানা রুমাল কিনেছি। রুমাল আর দেখালাম না, সুতির রুমাল। আয়ুষের মোজা কিনেছি। আর কি কিনেছি বলতো, বালতি কিনেছি। দেখো এই যে সেম দুটো কালারের বালতি কিনেছি, নাইলনের, একটা একটু ছোট, একটা একটু বড়, একটা একটু ছোট। এরকম বালতি 7টা-8টা বালতি, একটা একটা করে সবকটা ফেটে গেছে। এইবার ফাইনালি যখন লাস্ট বালতি ফেটেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে না, এবার বালতি কিনতেই হবে। তো সেম দুটো বালতি, দেখো এই দুটো সেম দুটো বালতি কিনেছি। আর টুকটাক ফুচকা টুচকা খেয়েছি। আয়ুষের তো এটা ওটা সেটা খাওয়া আছেই। আরও টুকটাক কিনেছি, রুমাল, মোজা, গেঞ্জি, এই সমস্ত জিনিস কিনেছি, সেগুলো দেখাতে পারছি না, কোথায় কোথায় সবাই দেখে দেখে ফেলেছে। আর ওই যে ওটা হলো আয়ুষের স্কুলের জুতো। তো এই হলো মোটামুটি আজকের বারুইপুরের মার্কেটিং। এবার জানো আয়ুষের স্কুলের বই মলাট ফলাট দেওয়া বাকি আছে, কিছুটা বাকি আছে, 90% শেষ। আমি এর মধ্যে কি খাবারগুলো, এইগুলো কিনলাম। ও আয়ুষ প্রচুর খাবার কিনেছে, সব খেয়ে ফেলেছে গো, তোমাদেরকে কি দেখাবো আর কিছু। একটা বেঁচে রয়েছে। অনেকগুলো চকলেট কিনেছে, বারুইপুরে না ভালো বেশ ভ্যারাইটিস চকলেট পাওয়া যায়, দাঁড়া দেখাই। শেষ তো, বারুইপুরে ভ্যারাইটিস চকলেট পাওয়া যায়। এই একটা চকলেট ছিল, 4টে চকলেট পাখার মতো। তরমুজ খাবো, তরমুজ চকলেট খাবো, ঢুকতেই শুরু করেছে তরমুজ চকলেট খাবো, এইটা একটা কিনেছে। আর ওইদিকে আর একটা আছে, দেখো কি সবকটা শেষ, দেখো খাওয়া শেষ। এই একটা কিনেছে, এইটা আরো একটা আছে, কোথায় আছে বলছে, আরেকটা কিনেছে। এই একটা কিনেছে, আরো একটা কি সব কিনেছে। ও একটা ব্রাশ টাইপের চকলেট কিনেছে, ব্রাশ।
এই দেখো এটা গোটা একটা আস্ত আছে, আমি রেখে দিয়েছিলাম যে একটা রেখে দিই অন্তত। আর একটা দেখো ব্রাশ চকলেটটা, এই তরমুজ চকলেট, এটা না না এটা নতুন, এটা নতুন, এটা নতুন, ওটা ইউজ করি না। আর এটা ব্রাশ চকলেট, এটা মাথাটা ব্রাশের মতো, এই মানে ভেতরে জেলি ভরা। শোনে না, যত বলি সব বাজে জিনিস খাস না, কিন্তু কিছুতেই শুনবে না। দেখো আজকে আয়ুষ কি খেতে চেয়েছে জানো তো? তোমাদেরকে বললে কিন্তু আয়ুষ বলে দেবো না কি খেতে চেয়েছে। না 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 ঠিক আছে বলবো না, তোমাদের কাছে এটা সিক্রেট রইল। আয়ুষ একটা জিনিস খেতে চেয়েছে যেটা আমরা খাই না, মানে আমাদের জাত ধর্মের মানুষরা খায় না, কিন্তু আয়ুষ তো সেটা জানে না, সেইটাই খাবে, ওটাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওইটা। আচ্ছা বলবো না, বলবো না, আচ্ছা বলবো না। এটা হয়নি তো এখন, এখন ওই খেলাটা আছে। হ্যাঁ দেখো কাটাকুটি খেলা চলছে, চিটিংবাজি কাটাকুটি খেলা। আয়ুষ শুধু উল্টো পাল্টা করছে দেখো। দেখ খেলাটা খেলার মতো করে খেল না। এটা ভালো আমি দেখো কোনাকুনি খেলতে হবে। দাঁড়াও সব কেটে গেছি, দাঁড়াও। আমি করবো, তুমি করলে হয় নাকি? এটা শেষ। কত জায়গা আমি রাখবো। শুধু বাদ এরকম ভাবে নাকি কেউ খেলে? এই কোন জায়গাগুলো বাড়াতে যা খেলবো না, সব দেখ কেউ খেলবে না। আমি খেলবো। দেখ মা আর আমি খেলি। চুপ না, করে বসে আমিও করবো। দাঁড়া। দেখি না কে যেতে, মা না আমি? দেখি না কে যেতে, মা না আমি? এবার আমি ভিডিও না করবো। না দেখ না তুই কর। আরে মন নেই, মন নেই। কেউ জিতবে না। কেউ জিতবে না, এবার তো শেষ। কেউই জিতবে না, কেউ জিতবে না, ড্র। এবার আমি খেলবো। দাঁড়াও, এবার আমি আর হবে না, আমার তুমি মা। বুঝে খেলতে পারছো না। কারোরই হবে না। এবার না, আমি আগে, এবার আমি আর মা। দাঁড়া, আচ্ছা দাঁড়া ও আর আমি দেখি ও ও কি খেলে। জানে না। এ আমার দ্বারা দেখো কোথায় নেবো দাও। দে তুই দে। এই কোণে দি। বলে দিলে হবে না, না বলে 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 যে দিতে হবে। না বলে দিলে হবে না। আর কিছু নেই, ব্যাস হলো না। আর আমি সব ও করবে দেখো, কাউকে খেলতে দেবে না। এই যে একটা দামড়া মাতকে করে করছে, কি বিচ্ছিরি হচ্ছে দেখো, এটা এত বড় করে করে। হ্যাঁ 3টে দাগ হয় নাকি? দাও ওর সঙ্গে খেলবে না, যাও। ও উল্টো পাল্টা খেলা সবাই দেখছে। খেলবা। খেলবো কিন্তু ঠিক করে খেলো। এই লাইনটাই টেনেছি, এটাতেই খেলবা। আরে এটা তো হয়নি, তাহলে বেশিক্ষণ খেলতে পারবে। ওটা হয় না, খেলার একটা সিস্টেম আছে তো। এত ছোট নয়, এত বড়। ধ্যাত শুধু রং ও পেনে কালি নষ্ট করছে, আর কিছু না, পৃষ্ঠাগুলো নষ্ট করছে। জায়গাগুলো নষ্ট। দে কাটা দে একটা, আমি গোল। দে গোল দে। কিছু বলবি না ওরে। ও না বলে পারবে না কেউ। কোথায়? দাঁড়া, দাঁড়া। এবার এবার আর হবে না, হয়ে গেছে, গল্প শেষ।